নামাজ এটি শুধু একটি ইবাদত নয়, বরং একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় পরিচয়। একজন মানুষ যতই ধনী হোক, যতই শক্তিশালী হোক, যতই শিক্ষিত হোক, যদি তার জীবনে নামাজ না থাকে, তাহলে তার অন্তরে সত্যিকারের শান্তি কখনো আসবে না। আজ আমরা এমন এক সময় বাস করছি যেখানে মানুষ দুনিয়ার কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছে যে আল্লাহকে স্মরণ করার সময়টুকুও হারিয়ে ফেলছে। ফজরের সময় ঘুম, জোহরের সময় কাজ, আসরের সময় ব্যস্ততা, মাগরিবের সময় মোবাইল আর এশার সময় ক্লান্তি। এভাবেই অনেকের জীবন থেকে নামাজ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। আমরা ঘন্টার পর ঘন্টা ফোন ব্যবহার করতে পারি, সোশ্যাল মিডিয়ায় সময় কাটাতে পারি, বন্ধুদের সাথে গল্প করতে পারি, কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়ে কয়েক মিনিট নামাজ পড়তে গেলেই অলসতা চলে আসে। এটা শয়তানের বড় একটি ধোঁকা। মনে রাখুন, যে নামাজ আপনাকে কবরের অন্ধকারে শান্তি দেবে, হাসরের ময়দানে সাহায্য করবে, পুলসিরাত পার হতে শক্তি দেবে, সেই নামাজকে অবহেলা করা কখনোই ছোট বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজ ঠিক থাকে, তাহলে অন্য আমলও ঠিক হবে, আর যদি নামাজ নষ্ট হয়, তাহলে অন্যান্য আমলও বিপদের মুখে পড়ে যাবে। নামাজ মানুষের হৃদয়কে পাপ থেকে দূরে রাখে। যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে, তার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। সে অন্যায় করতে গেলেও অন্তর তাকে বাধা দেয়, কারণ সে জানে তাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সিজদা এমন একটি জায়গা যেখানে একজন বান্দা তার সব কষ্ট, দুঃখ আর ভয় আল্লাহর কাছে বলতে পারে। মানুষ হয়তো আপনার কষ্ট বুঝবে না, কিন্তু আল্লাহ সব দেখেন, সব শোনেন। রাতের অন্ধকারে যখন কেউ থাকে না, তখনও আল্লাহ তার বান্দার ডাক শুনেন। আজ অনেক মানুষ শান্তির খোঁজে দুনিয়ার বিভিন্ন পথে ঘুরে বেড়াচ্ছে। কেউ অর্থের শান্তি খুঁজছে, কেউ সম্পর্কের মাঝে শান্তি খুঁজছে, আবার কেউ খ্যাতির পিছনে দৌড়াচ্ছে। কিন্তু প্রকৃত শান্তি শুধু আল্লাহর স্মরণেই রয়েছে। তাই এখনো সময় আছে নিজেকে বদলানোর।